জুলাই আগস্ট বিপ্লবের কৃতিত্বের দাবিদার কোনো রাজনৈতিক দল নয়, বরং সাধারণ ছাত্ররা। শিক্ষার্থীদের ডাকেই দেশের মানুষ এক হয়ে রাস্তায় নেমে এসেছে। সম্প্রতি লন্ডনে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে এসব কথা বলেন জামাতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। আমাদের গর্বের সন্তানেরা, আমাদের ছেলেরা, আমাদের মেয়েরা এই বছরের 1 জুলাই থেকে যে আন্দোলনের সূচনা করেছিল, আলহামদুলিল্লাহ তাদের ডাকে জাতি সাড়া দিয়েছে। আপামর জনতা রাস্তায় নেমে এসেছে। কোয়ালিশন ফর পিস অ্যান্ড জাস্টিস ইন বাংলাদেশ নামে সংগঠনের উদ্যোগে লন্ডনের রয়্যাল রিজেন্সি হলে সংবর্ধনার আয়োজন করেন প্রবাসী বাংলাদেশিরা। এতে অংশ নেন জামাতে ইসলামী যুক্তরাজ্য শাখার নেতৃবৃন্দের পাশাপাশি কমিউনিটির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা। সংবর্ধনা অনুষ্ঠানে জামাতে আমির আরও বলেন, হত্যা শিকার প্রতিটি ব্যক্তির ন্যায় বিচার পাওয়ার অধিকার রয়েছে। যারা দেশের সম্পদ লুট করে বিদেশে পাচার করেছে তাদেরও কঠোর শাস্তির দাবি জানান তিনি। আমরা চাই যে এদের বিচার যথাযথ হোক, একজনও যেন এসকেপ করতে না পারে। সিমিলারলি দেশের মানুষকে চোখে ধুলা দিয়ে দরবেশের মতো কথা বলে দেশের সম্পদ যারা চুরি করে বিদেশে যারা পাচার করেছে তাদেরকেও এর চাইতে আরো কঠিনভাবে পাকড়াও করা হোক, কারণ এরা মানুষের রিজেকের উপরে হাত দিয়েছে, লাথি মেরেছে। শিক্ষার্থীদের উদ্দেশ্যে জামাত আমির বলেন, শিক্ষার্থীরা তাদের প্রতিপক্ষ নয়। তাদেরকে আমাদের বুকের পাঁজরের ভিতরের কলিজা হিসাবে দেখতে চাই ইনশাআল্লাহ। পিতা হিসাবে, অভিভাবক হিসাবে তাদেরকে যদি সম্মান দিতে পারি, আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করব এবং নিজে সম্মানিত হব। গেল 10 নভেম্বর লন্ডন সফরে আসেন বাংলাদেশ জামাতে ইসলামী আমির। সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল করতেই তার এই সফর। প্রবাসীদের আয়োজনে বেশ কয়েকটি সামাজিক ও রাজনৈতিক অনুষ্ঠানে অংশ নেন জামাতে আমির ডক্টর শফিকুর রহমান। নাইম হাসান, এখন যুক্তরাজ্য।